মহার্ঘ ভাতা বা ডিএ বেড়ে হল 38%, প্রকাশিত হল অফিসিয়াল নির্দেশিকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘ অপেক্ষার অবসান। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উৎসবের মরশুমের আগেই দুর্দান্ত খবর দিল পশ্চিমবঙ্গ সরকার। এর আগেও এই বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করেছি, কিন্তু তখন শুধু আলোচনাটা জানিয়েছিলাম, অফিসিয়াল নির্দেশিকা তখনও প্রকাশিত হয়নি। আজ অফিসিয়াল নির্দেশিকা জারি হবার পরে এই বর্ধিত মহার্ঘ ভাতা নিয়ে আজকের এই ভিডিও। অর্থ দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি স্মারক নম্বর 2834 FP2 তারিখ 4/8/2026 অনুযায়ী আগামী 1 অক্টোবর 2026 থেকে মহার্ঘ ভাতা বা ডিএ 20% বৃদ্ধি পেয়ে 38% হতে চলেছে। এই যুগান্তকারী সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা ব্যাপকভাবে উপকৃত হবেন। অর্থ দপ্তরের নির্দেশিকা অনুযায়ী এই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধাগুলি যে কর্মীদের জন্য প্রযোজ্য তা হল: 1. রাজ্য সরকারের সমস্ত পূর্ণ সময়ের কর্মচারী। 2. সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষণ ও অশিক্ষণ কর্মী। 3. বিধিবদ্ধ সংস্থা এবং সরকারি উদ্যোগের কর্মচারীবৃন্দ। 4. পঞ্চায়েত কর্মী সহ মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং স্থানীয় সংস্থার কর্মচারীরা। রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং ফ্যামিলি পেনশনারদের জন্য সুখবর রয়েছে। আগামী 1 অক্টোবর 2026 থেকে তাঁরা সংশোধিত বেসিক পেনশনের ওপর 38% হারে মহার্ঘ ত্রাণ পাবেন। পেনশন প্রদানকারী কর্তৃপক্ষ এই বর্ধিত হার অনুযায়ী প্রাপ্য হিসেব করে তা প্রদান করবে। প্রয়োজনীয় তথ্য ও নির্দেশাবলী এই রকম: 1. বেসিক পের ওপর হিসাব। মহার্ঘ ভাতা শুধুমাত্র সংশোধিত বেসিক পে অর্থাৎ রিভাইজড বেসিক পে এবং এনপিএ যদি থাকে এর ওপর হিসাব করা হবে। অন্যান্য কোনো পের সঙ্গে এটি যুক্ত হবে না। 2. পুরনো বেতনক্রমের কর্মীদের সুবিধা। পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বা রোপা 2009 এর আওতায় যে সমস্ত কর্মী বা পেনশনার এখনো পুরনো স্কেলে বেতন ও পেনশন পাচ্ছেন তাদের মহার্ঘ ভাতা 171% থেকে বাড়িয়ে 223% করা হয়েছে। 3. অতিরিক্ত আর্থিক সাহায্য নয়। সরকারি উদ্যোগ এবং বিধিবদ্ধ সংস্থাগুলিকে এই বর্ধিত মহার্ঘ ভাতার খরচ নিজেদের নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে। সরকার এর জন্য কোনো অতিরিক্ত আর্থিক সাহায্য প্রদান করবে না। 4. দৈনিক মজুরি। যে সমস্ত দৈনিক মজুরি প্রাপ্ত কর্মীদের বেতন মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আওতায় পড়ে না, তাদের দৈনিক মজুরি অ্যাডহক ভিত্তিতে 110 টাকা বৃদ্ধি করা হয়েছে। এই নির্দেশিকাটি ট্রেজারি এবং সাব ট্রেজারি অফিসাররা অ্যাকাউন্টেন্ট জেনারেল অর্থাৎ A&E পশ্চিমবঙ্গের পূর্বানুমতি ছাড়াই সরাসরি কার্যকর করতে পারবেন। রাজ্যের প্রশাসনিক বিভাগগুলি তাদের অধীনস্থ কর্মীদের জন্য এই বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ধিত ডিএ অনুমোদন করতে পারবে। এই বড়সড় মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের আর্থিক স্বাচ্ছন্দ্য বাড়বে এবং দৈনন্দিন বাজার দরের সাথে তাল মিলিয়ে চলতে যথেষ্ট সুবিধা হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।